ওদের যারা আছে তারাই আমাকে ভোট করবে বলেছে, শুধু টিকিটটা দিতে দিন পিসিকে। আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুধু একটা ভূমিপুত্র বা কন্যাকে দেবেন, আর কিছু লাগবে না। ওদের নেতারাই বলছে সাইজ করব। বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি দাবি করছেন যে তার সঙ্গে তলে তলে নাকি তৃণমূল নেতার যোগ রয়েছে। তাহলে কি 26-এর আগে দল ভাঙানোর খেলা শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী? রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়া তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির পক্ষ থেকে হিন্দুদের উপরে আক্রমণ ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওদের যারা আছে তারাই আমাকে ভোট করবে বলেছে, শুধু টিকিটটা দিতে দিন পিসিকে। আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুধু একটা ভূমিপুত্র বা কন্যাকে দেবেন, আর কিছু করতে লাগবে না। ওদের নেতারাই বলছে সাইজ করব। আমাকে অসংখ্য ফোন করে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন, ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম। বলছে ও মানে তো কেউ না, শ্যামলা হচ্ছে আসল, শ্যামলাকে হামলা করে দেবো। সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে, অনেক রকম ফোন এখন বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম, যাতে পুলিশ শুনতে না পারে। বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন, ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম। বলছে ও মানে তো কেউ না, শ্যামলা হচ্ছে আসল, শ্যামলাকে হামলা করে দেবো। সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে, অনেক রকম ফোন এখন বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম, যাতে পুলিশ শুনতে না পারে। গত 14 তারিখ দোলের দিন তমলুকের নিমতলাতে দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল। ওরা আসার সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন এদের বেতন কে দেয়? ট্যাক্সের টাকা এদের বেতন হয়। দেখবেন ওরা আসছে আর বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারলো, এখনো তারা চিকিৎসাধীন, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এইসব জিনিস আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারে এইরকমই জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু আক্রান্ত হলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ওদের ভীষণ রাগ আমার ওপর। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমাদের এই মিছিল আমরা দেখেছি, কারণ গত 14 তারিখে দোল পূর্ণিমার দিন তমলুকে নিমতলাতে যেভাবে আমরা ভিডিও দেখেছেন, তো কোন সেখানে প্ররোচনা ছিল? আমরা দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল, ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল, দেখেছেন তো? তাহলে বুঝুন এরা বেতন কে দেয়? এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায়। আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এসব জিনিস তো আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারের ব্যবস্থার হাতে সেখানে একইভাবে জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হল। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ভীষণ রাগ আমার উপরে ওদের। এটা কি সাম্প্রদায়িক কথা? না বন্ধু, এটা অন্যায়ের প্রতিবাদ করা। 2রা মে
2021 আমি ভোটে জেতার সার্টিফিকেট নিতে এসেছি। হলদিয়া জিডি অফিসের গেটে যেভাবে এত বড় বড় পাথর ছুঁড়েছে, গোটা গাড়িটাতে একটা কাঁচের অস্তিত্ব রাখেনি। চোখের সামনে এদের আচরণ দেখেছি। এরা কারা? এরা যা খুশি করবে আমাদের মেনে নিতে হবে, তার প্রতিবাদে এই মিছিল। প্রসঙ্গত, হলদিয়ায় বিজেপির প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন সনাতনীদের পশ্চিমবঙ্গে কিভাবে নিগ্রহ করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন সরকার ও পুলিশ নাকি হিন্দুদের ধর্ম পালনে বাধা দিচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। কোচবিহারে কীর্তনে গিয়ে পুলিশ বাধা দিচ্ছে। বার সার্কাসে রামনবমীর আমন্ত্রণ পত্র, রামনবমীর এত বড় অনুষ্ঠান নিধি সংগ্রহ তো করবে, 10 টাকা 20 টাকা কেউ পকেট থেকে দেবে না। ওদের তো চাকরি বিক্রি করার টাকা নেই, সেই কাজটা করতে দেবে না। ধ্বজ নিয়ে হাঁটলে, ধ্বজ নিয়ে মোটর সাইকেলে গেলে বাধা দেবে। আপনি লিখে দিতে হবে শ্যামপুরে 2 থেকে 2500 লোকের বেশি প্রশাসনে যাবে। হিন্দু মাত্রেই রামনবমীতে যাবে, যেখানেই অনুষ্ঠান হবে যাবে। ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায়? এইগুলোর জন্য বলছি যে পশ্চিমবাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই সরকার পরিবর্তন করুন, ধর্ম পালনে কেউ বাধা দেবে না, আর মহাকুম্ভকেও কেউ মৃত্যুকুম্ভ বলবে না। শুভেন্দু অধিকারী বলছেন যে ওদের যারা আছে তারাই আমাকে ভোট করবে বলছে, শুধু টিকিটটা দিতে দিন পিসিকে। আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুধু একটা ভূমিপুত্র বা কন্যা দেবেন, আর কিচ্ছু লাগবে না। ওদের নেতারাই বলছে সাইজ করবো। বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। কি বলছেন তিনি, শুনুন। বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না। আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন। ওদের নেতারা ওইটা সাইজ করবো একদম, বলছে ও মানে তো কেউ না, শ্যামলা হচ্ছে আসল, শ্যামলাকে হামলা করে দেবো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।